মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বা অনেক সময় বুঝি না যে আসলে ব্ল্যাঙ্ক পেজ আর হচ্ছে ব্রেক পেজের মধ্যে পার্থক্য কি। ব্ল্যাঙ্ক পেজ মানে আমরা বুঝি হচ্ছে খালি পেজ, আর ব্রেক পেজ মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ব্রেক করে চলে যাওয়া। এখন আমরা যে সময় কাজগুলো করি মাইক্রোসফট ওয়ার্ডে, তখন হয়তো অনেকে বুঝে না আসলে কখন আমরা ব্রেক পেজ ব্যবহার করব, কখন আমরা ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করব। সো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা দূর করে দিব। আপনারা কখন ব্ল্যাঙ্ক পেজ ইউজ করবেন, আবার কখন ব্রেক পেজ ইউজ করবেন। তো চলুন আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এই ফাইলের আমি নাম দিলাম ধরেন ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, Ctrl+H চেপে এটার ফন্ট সাইজটা একটু বাড়াই, ধরেন হচ্ছে এখানে 20 করে দিলাম, এবং পেজের যে সাইজটা আছে সেটা একটু বাড়াই। পেজের সাইজ বাড়াবো হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে হুইল বারটা যদি আমি আপ করি মানে ঘোরাই, তাহলেই হচ্ছে বেড়ে যাবে। ওকে, দেখেন কার্সরটা ডান্স করতেছে এখানে। এখন আমি দেখাবো আজকে যে প্রথমে আমি আপনাকে দেখাবো হচ্ছে লোকা ব্ল্যাঙ্ক পেজ। ধরেন এখানে আমি কিছু লিখলাম যে দিস ইজ মাই কম্পিউটার। ওকে, তার মানে এখানে আমি লিখলাম দিস ইজ মাই কম্পিউটার। এখন এই লেখাটাকে আমি কি করলাম, কপি করে আবার নিচে দিলাম। হ্যাঁ, এবার বেশ কিছু আমি নিচে দিলাম, আবার এখানে দিতে পারি, এটা মুছে দিই, নিচের এইগুলোকে একটু মুছে দেই, এইখানে দিলাম, আবার এখানে দিলাম। ওকে ফাইন। তাহলে দেখেন এখানে দিস ইজ মাই কম্পিউটার, দিস ইজ মাই কম্পিউটার, দিস ইজ মাই কম্পিউটার, দিস ইজ মাই কম্পিউটার অ্যান্ড অ্যাগেইন দিস ইজ মাই কম্পিউটার। এখানে 1 2 3 4 5টা লাইন আমি লিখছি। এখন ধরেন আপনার কখনো প্রয়োজন হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি টাইপ করছেন, টাইপ করার পর আপনার যে টাইপিং যে লেখাগুলো আছে সেগুলো ধরেন আপনার হচ্ছে আর কোনো লেখা নাই, ধরেন আপনি শেষ, আর কোনো লেখা নাই। এখন দেখেন ধরেন এই লেখাগুলো আমার আছে, আর কোনো লেখা নাই। এখন এই যে পেজটা জানা আছে, এই পেজটা কত বড় পেজ না। এখন দেখেন এতটুকু লেখা হয়েছে, এখন নিচে তো আমার কিছু লেখা নাই, এবং এরকম সিচুয়েশন ঘটছে যে একটা পেজের মধ্যে এতটুকুই লেখা লাগবে, নিচে জায়গা থাকলে আর কিছু লেখা যাবে না। তখন আমরা যেটা ইউজ করি সাধারণত এইখান থেকে পেজ ব্রেক করে চলে যাই। এটা হলো পেজ ব্রেক। মানে পেজ ব্রেক মানে হচ্ছে আপনার কিছু লেখা লেখছেন, বা একটা পেজের অর্ধেক পেজ বা 2 লাইন 3 লাইন আপনার মনের মতো লেখছেন, বাট আর কোনো লেখা এই পেজে লিখতে চাচ্ছেন না, একটু খালি থাকবে জায়গা। সেক্ষেত্রে আপনি কি করবেন, লাস্টে অর্থাৎ পেজের লাস্টে এই যে কার্সরে ক্লিক করে কার্সরটা এনে আপনি ইনসার্ট থেকে এই যেখানে লেখা আছে ব্রেক পেজ ব্রেক, দেখেন পেজ ব্রেকে ক্লিক করলেই অটোমেটিকলি এই পেজটা ছেড়ে দিয়ে অন্য একটা পেজে চলে যাবে। দেখেন আমি একটা ক্লিক করি, পেজ ব্রেক, দেখেন এই পেজটাই থেকে কিন্তু এই পেজে চলে এসেছে। আমি এটাকে ছোট করলে আর একটু পেজ আছে, এই কিন্তু অটোমেটিকলি এই পেজে চলে আসছে। ওকে, এটা হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ আপনি একটা পেজের মধ্যে অর্ধেক লেখছেন বা কিছু সংখ্যক লাইন লেখছেন, এখন চাচ্ছেন এই পেজের মধ্যে লিখবেন না। সেক্ষেত্রে আপনি যতটুকু লেখছেন সেটার লাস্টে কার্সরটা এনে আপনি ইনসার্ট থেকে পেজ ব্রেকে ক্লিক করলে নতুন পেজে চলে যাবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এরপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে খালি পেজ। ধরেন আপনি এতটুকু লিখছেন, এখন আপনি আরেকটা খালি পেজ নিতে যাচ্ছেন, একদম খালি, টোটালি খালি। সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাই এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক পেজ। এই ব্ল্যাঙ্ক পেজে আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে নতুন একটা পেজে চলে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার আনাদার পেজ। এখন আপনার প্রয়োজন হয়েছে আরেকটা পেজ দরকার, সেক্ষেত্রে আপনি এগেইন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই আরেকটা দেখেন ব্ল্যাঙ্ক পেজ কিন্তু আপনার এখানে চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন আপনার ব্ল্যাঙ্ক পেজ আসলে বিষয়টা কি, আর ব্রেক পেজ আসলে বিষয়টা কি। আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনারা ব্যবহার করবেন ব্ল্যাঙ্ক পেজ এবং হচ্ছে ব্রেক পেজ। ওকে।